একটা মন্ত্রীপাড়ায় আমি ঢুকেছি, কোনো রেকর্ড বুকে তো আমার নাম থাকবে। শুধু ওবায়দুল কাদের না, যে কোনো মন্ত্রীপাড়াতে যে কোনো মন্ত্রীর সাথে আমি দেখা করতে গেছি, একটা রেকর্ড থাকবে, কোথাও না কোথাও একটা সিসি ক্যামেরার ফুটেজ থাকবে। এগুলো বাদ দেন, আমি সেই মন্ত্রীপাড়া বাদ দিলাম, আমি আমার বাসা থেকে কখন বের হচ্ছি, কখন ঢুকতেছি, সেটারও তো একটা রেকর্ড থাকবে। আমি যদি আমার বাসা থেকে বের হয়ে, আমার বাসা উত্তরা থেকে কোনো একটা মন্ত্রীপাড়া বাদ দিলাম বা কোথাও আমি গিয়ে যদি আসি, তার মানে আমার বাসা থেকে আমার 5 থেকে 6 ঘন্টা আমার মিসিং থাকার কথা। এই ফুটেজগুলো আপনি দেখান, আমার বাসার ফুটেজ থেকেই আপনি দেখান যে আমি কতদিন বাসা থেকে বের হচ্ছি। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, এরকম কিছু আমাকে খুঁজে বের করেন। 2 ক্রিকেটারের প্রেমেও তিনি পড়েছিলেন, সেই বিষয়ে উনি সেটাও অস্বীকার করতেছেন। কি বলে শুনুন। একটা মানুষ কজনের সাথে প্রেম করতে পারে আপনি আমাকে বলেন? 3 বছর বেশি হবে, আমার ব্রেকআপ হয়েছিল ফেব্রুয়ারিতে, তো 3.5 বছর, অলমোস্ট 3.5 বছর আমি কোনো সম্পর্কে জড়াইনি। এবং আমাকে নিয়ে দুজন ক্রিকেটার যদি মারামারি নিজেদের মধ্যে করে, ক্রিকেটারদের তো আগে আমার কাছে এসে আমাকে প্রপোজ করতে হবে, আমাকে কখনো বলতে হবে। আমি তো কখনো এসব কিছু দেখিনি। আমি তো নিজে কখনো কাউকে গিয়ে বলছি না এই ক্রিকেটারদের সাথে আমার এরকম ওরকম, আমার এই ক্ষতিটা করেছে, এটা করেছে, ওটা করেছে। আমার মুখ থেকে তো কেউ কখনো শুনেনি। একটা ক্রিকেটারের নাম আমার সাথে জুড়িয়ে দিতে চাইলেই তো দেয়া যাবে না, আমাকে তো অ্যাকসেপ্ট করতে হবে। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। জাহানারা মিতু চলচ্চিত্রের ব্যস্ততম নায়িকা, কেমনে ব্যস্ততা থাকে, কেমনে ব্যস্ত নায়িকা, এটাই আমি বুঝি না, এটাই আমি জানি না। উনি ওবায়দুল কাদেরকে প্রতি রাতে ঘুম পাড়িয়ে তারপরে ফিরতেন, এরকম একটা কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আছে। সেটাই আপনারা এতক্ষণ ভিডিওতে দেখলেন। এই জাহানারা মিতু ব্যস্ততম নায়িকা বর্তমানে। কেমনে নায়িকা, কেমনে ব্যস্ততম? আমি তো তার কোনো ছবি দেখলাম না, আমি তো তার কোনো সিনেমা দেখলাম না, আমি তো তার কোনো নাটক দেখলাম না। সে একজন জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা। আচ্ছা, তাহলে তো নাটকে দেখা যাবে, তার সিনেমায়, তাহলে সেই সিনেমা কোথায়? এত হাই সোসাইটির লাইফ লিড করে, কোথায় পায় টাকা? আচ্ছা, সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার, তাদের হয়তো কোনো সুগার ড্যাডি ম্যাডি থাকতে পারে, আমার জানা নেই। এই যে রিসেন্টলি আইফোন 16 যে লঞ্চ হয়েছে, যে বা মার্কেটে আসছে, বাজারে আসছে, আহারে, কোনো হাই সোসাইটি কেন বলতেছি? কারণ যারা পার্টিতে যায়, যারা সারা রাত পার্টি করে, ডিজেতে যায়, তাদের বলা হয় হাই সোসাইটির মেয়ে, রাতের দুনিয়ার মেয়ে। তো তাদের কারোর হাতে আইফোন 16 নেই। কেন নেই? কারণ তাদের এই সব সুগার ড্যাডিগুলো পালিয়েছে বাংলাদেশ থেকে, আত্মগোপনে আছে। যারা পালায়নি তারা আত্মগোপনে আছে, তাদের হাতে কারোর 16 দেখা যাচ্ছে না, নাইও। কিন্তু যতবার এই আইফোন বের হয়েছে, সবার হাতেই এই যে আইফোন 13 প্রো ম্যাক্স, তারপরে 15 প্রো ম্যাক্স, কত নাম দিয়ে বেরোয়েছে ফোন, সবগুলোই তাদের হাতে। কিন্তু তারা কোনো কাজ করে না, কিন্তু তাদের হাতে এই দামি দামি ফোন। তেমনি বাংলাদেশের আলোচিত ব্যস্ততম এই নায়িকার নাম জাহানারা মিতু। তিনি এখন বর্তমান বিশাল ব্যস্ত। এই ব্যস্ততম নায়িকা একটা ছবিও আমি দেখি নাই, যে সিনেমা দেখি নাই, বেরোছে কিনা, বেরোতে পারে, আমার জানা নেই। হয়তো 1000 খানিক ছবি ওনার এর ভিতরে করা হয়ে গেছে, আমার জানা নেই ভাই, জানা নাও থাকতে পারে। আমি একজন অজ্ঞ মানুষ ভাই, আমার জানা নাও থাকতে পারে, কিন্তু আপনাদের তো জানা আছে, তাই না? আপনারা তো দর্শক মানুষ, সিনেমা দেখেন। আপনারা কেউ যদি জানতে পারেন যে এই ব্যস্ততম নায়িকার কি সিনেমা মার্কেটে আছে, বাজারে আছে, তাহলে আপনারা একটু আমাকে কমেন্টসে জানাবেন। সেই সিনেমার নাম কি আমাকে একটু অবশ্যই জানাবেন। তো প্রতিদিন রাতে ওবায়দুল কাদেরকে নাকি ঘুম পাড়িয়ে আসতেন উনি, কিন্তু উনি নিজে মুখে, আপনারা ভিডিওতে দেখলেন, স্বীকার করছেন যে উনি কোনো দিন মন্ত্রীপাড়ায় যান নাই, কোনো দিন কোনো মন্ত্রীর কাছে যান নাই, কোনো দিন উনি মন্ত্রীদের অফিসে যায় নাই, সচিবালয়ে যায় নাই, কোনো মন্ত্রীদের কোনো কিছুতেই যান নাই, উনি নিজে মুখে স্বীকার করলেন। কিন্তু এই কথাটা কেন ছড়িয়ে বেড়াইছে, কেন ছড়ানো হয়েছে? যদি উনি না যেয়ে থাকেন,
নিশ্চয়ই কারো কাছে কোনো প্রুফ আছে, নাহলে কেন ছড়াবেন? আবার মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, গুজব হইতেও পারে, কিন্তু এখন উনি যেহেতু নিজে মুখে স্বীকার করলেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আচ্ছা, যদি কেউ জেনে থাকেন, যদি কেউ জানেন যে তিনি মন্ত্রীপাড়ায় আসা যাওয়া করতেন, তাহলে আমাকে একটু কমেন্টসে লিখেন, জানায়েন, তাহলে আমিও জানতে পারবো, আমার দর্শক বন্ধুরা জানতে পারবে, আমার ফ্যান ফলোয়াররাও তো জানতে পারবে। ওনার আরও একটা পরিচয় আছে, উনি স্বনামধন্য দুই ক্রিকেটারের প্রেমে পড়েছিলেন, তাদের প্রেমে ফেলাইছিলেন। উনি অনেক প্রেমে হাবুডুবু খান। সেই বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলো, সেই বিষয়ে উনি অস্বীকার করেছেন। উনি একটা মানুষ কতবার প্রেম করবেন, কতবার প্রেমে পড়বেন রে ভাই? আমার তো সেটা কথা, একটা মানুষ কতবার প্রেমে পড়বেন? আমার মনে হয় একটা মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তেই প্রেমে পড়তে পারে, কারণ মন তো এক জায়গায় বসে থাকার জিনিস না, মন শুধু চেঞ্জ হওয়ার জিনিস। মন শুধু চেঞ্জ হয়, এদিক ওদিক ঘুরে বেড়ায়। ধরেন আমি বসে আছি, আমার মন কিন্তু আমেরিকায়। ধরেন আমি বসে আছি, আমার মন কিন্তু এখন বঙ্গোপসাগরে। আমি এখন আপনাদের সাথে কথা বলছি, আমার মন কিন্তু দর্শক বন্ধুদের কাছে। ঠিক ব্যাপারটা এরকম। তো মন প্রেমে পড়তেই পারে, ভালোবাসতেই পারে, অস্বীকার করার কি আছে? যাই হোক, তাদের নিয়ে অনেক কথা বললাম। এত কথা বলা তাদের নিয়ে ঠিক না, কারণ তাদের লাইফ, তাদের জীবন, তাদের সব কিছু। কিন্তু কথা বলতে হয়, কেন বলতে হয় জানেন? তারা যখন সোশ্যাল মিডিয়ায় এসে আমার সুগার ড্যাডি অমুক, আমার তমুক, আমি অমুক জায়গা যাই, আমার এই ফোন অমুক দিছে, আমার 16 Pro Max, 15 Pro Max আমাকে অমুক দিছে, যখন তারা এইসব কথা বলে, এই কারণে সোশ্যাল মিডিয়ায় আমরাও বলি, আমরাও তাদের নিয়ে এইভাবে কথা বলি। তারা না বললে, তাদের ঘরের কথা না বললে আমরা জানতামও না। ঠিক আছে ব্যাপারটা? এই জন্য আমরা কথা বলি। সবাইকে ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো নায়িকাকে নিয়ে, নতুন কোনো ওবায়দুল কাদেরকে নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে।